আসসালামু আলাইকুম। মিরাজ ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড এসে আসা চ্যাপ্টার 3 এই প্রশ্নটা। তো এখানে দুইটি উদ্দীপক দেয়া আছে। আমরা আগে প্রথম প্রশ্নের সমাধান করে তারপর আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে সমাধান। তো উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে কাকে? 4p² - 1 প্লাস 2r মাইনাস আর স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝানো হয় হচ্ছে আহ, কোনো একটা বীজগাণিতিক রাশিকে তাদের গুণফল আকারে প্রকাশ করে, একাধিক গুণফল আকারে প্রকাশ করে। তো প্রদত্ত রাশি দেওয়া আছে কত? 4p² - 1 প্লাস 2r মাইনাস আর স্কোয়ার। এখন এখানে আমাদের দেখতে হবে যে কোন সংখ্যাটা বা কোন চলকটা বেশি আছে। এখানে আর চলকটা একাধিকবার দেয়া আছে। আমি একটু এখান থেকে লিখি। তাহলে আমরা লিখলাম যে 4p² মাইনাস, আমরা যদি আর কে কমন নিই, সরি আর কে যদি শুরুতে নিয়ে আসি বা সাজিয়ে লিখলাম আর স্কোয়ার মাইনাস 2r। আচ্ছা, আর এখানে মাইনাস নেওয়াতে এই যে 2r মাইনাস হয়ে গেল এবং -1 হয়ে যাবে +1, বা 4p² মাইনাস, আমরা যদি এটাকে সাজাতে চাই, খেয়াল করো, a² মাইনাস 2ab, আমরা 1 কে বি ধরলাম প্লাস b², বা 4p² মাইনাস, এখানে আমরা লিখতে পারি যে r-1 হোল স্কোয়ার। এখানে একটু খেয়াল করো, আমরা যদি এখন চাই 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2p², 2 × 2 = 4, p² মাইনাস r-1 হোল স্কোয়ার। যারা খুব দ্রুত ভাবতে পারো তারা একবারে a² মাইনাস p² এর সূত্রটা অ্যাপ্লাই করে নিও। আর যারা না পারো তো একটু ভেঙেই করো। 2p অর্থাৎ a প্লাস b ইন্টু মাইনাস r-1, অর্থাৎ 2p কে এ ধরলাম, এটাকে বি, এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, কেউ আবার নিচে এগুলো লিখে দিও না। 2p প্লাস r-1, এখানে আমরা ব্রেকেট তুলে দিলে 2p মাইনাস মাইনাসের কারণে এই কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে +1। এই হলো আমাদের আহ, একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ, এরপরে ভাঙা যায় না। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার খেয়াল করো যে 1 নং এর সাহায্যে x⁻⁸ এর মান নির্ণয় করতে বলছে। 1 নংটা কি ছিল? 1 নংটা ছিল আমাদের এই মানটা ছিল। এখানে আমি কিছু কথা তোমাদের একটু অগ্রিম বলে রাখতে চাই তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য, যে যদি আমরা এখানে এই যে খেয়াল করো, x⁻⁸ কে যদি আমরা ভাঙি, ভাঙলে কি দাঁড়ায়? x⁻⁸ মাইনাস 1/x⁴ দাঁড়ায়। এখন এখানে যদি আমরা ভাঙি, 8টা x থেকে 4টা x যদি কাটাকাটি করি, x⁴ দাঁড়ায় -1/x⁴ দাঁড়ায়, অর্থাৎ আমাদের এই মানটা বের করতে হবে। এখন এই মানটা যদি বের করতে হয়, আমাদের একটু চিন্তা করে দেখো তো, যদি আমি তাহলে এইভাবে সাজাই, সাজানো যায় না? অর্থাৎ a² মাইনাস b², তাহলে আমাদের এখানে লাইনটা কি দাঁড়াইতেছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি দাঁড়ায়। এখানে আবার a² প্লাস b² সূত্র দাঁড়ায়। a² প্লাস b² সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে দেখো, a² প্লাস b² সমান সমান কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কের জন্য, শুধুমাত্র এই অঙ্কটার জন্য, ক্ষয়ের জন্য আমি ক্ষয়েরটা শুরু করি অপর পৃষ্ঠা থেকে। এটা আশা করি সবার তোলা হয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, এখন আমরা এসব ক্ষয়েরটা সমাধান করি। আমি একটু তোমাদের সুবিধার্থে লিখে দিই, প্রশ্ন লিখে দিই যে x⁴ মাইনাস 38x² প্লাস 1 সমান সমান 0 হলে x⁴ মাইনাস 1/x⁴ এর
মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে দেয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 38 এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 0। এখানে তোমাদের কি লাগবে? লাগবে হচ্ছে এই এক্স টু দি পাওয়ার 4 1 আর ওই যে এই মেথডটা লাগবে আর কি, এই যে এই মেথডটা লাগবে। কারণ এই মেথডটা সরাসরি আনা যাবে না, আমাদের এখানে একটা মান বের করতে হবে। তো আমরা 38x কে যদি আমরা অপোজিট সাইডে পাঠিয়ে দেই, লাইনটা এরকম দ্বারা যে বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান সমান 38x স্কোয়ার। এখানে এক্সট্রা রাখা যাবে না। এক্সট্রা যদি রাখা না যায় তাহলে আমরা কি করব? আমরা এই এক্স স্কোয়ার দ্বারা সম্পূর্ণ লাইনকে ভাগ করে দেব। ভাগ করে দিলে দাঁড়াইতেছে কি? এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান সমান 38x স্কোয়ার/x স্কোয়ার। এটা একটা কাটা। তাহলে এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার কিভাবে? 4টা এক্স আর 2টা এক্স যদি কাটাকাটি করি 2টা এক্স থাকে, প্লাস 1/x স্কোয়ার সমান সমান 38। এখন আমরা সূত্রে নিয়ে যেতে পারি। তাহলে সূত্রে নিয়ে গেলে কি দাঁড়াবে? সূত্রে নিয়ে গেলে দাঁড়াবে হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 বি সমান সমান 38। আচ্ছা, এই সূত্রটা একটু ওই যে দেখাইলাম, এই যে এই সূত্রটা এখানে নিয়ে গেলাম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা তাই নিয়ে গেলাম, যে সূত্রটাতে। ঠিক আছে, এই সূত্র আমরা নিয়ে গেলাম। এখন এখানে আমাদের এই যে এক্স এক্সে কাটা কাটা গেলে এই 2 যদি এই পাশে পাঠাই দিই হয় -2। -2 38 থেকে যদি 2 বিয়োগ করে দিই হয় 36। তাহলে লাইনটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান 36, বা এক্স মাইনাস 1/x সমান স্কোয়ার যদি এসে পাঠিয়ে দিই তাহলে হবে রুট, এবং আলটিমেটলি মান হবে 6। এটা হচ্ছে সমীকরণ নম্বর 1। এটা গেল। এবার আমরা মাইনাসের মান পাইলাম, আমাদের প্লাসের মানটা দরকার আছে না? এখন যদি আমাদের প্লাসের মানটা দরকার হয় আমরা এখন লিখতে পারি যে এখন এক্স প্লাস 1/x স্কোয়ার, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এখানে কোন সূত্র নিলাম বুঝতে পারলাম? এখানে নিলাম a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত। এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তোমরা সাইড নোট করে নিতে পারো এগুলোরে যাদের লাগে। তো খেয়াল করো যে a প্লাস বি হোল স্কোয়ার, এক্স কে এ ধরলাম, 1/x কে বি ধরলাম, তাহলে কি দাঁড়াইলো? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এতটা বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি যে বা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান, এটার মান আমরা একটু আগে পাইলাম না 6, আমরা লিখতে পারি না 6 স্কোয়ার প্লাস এক্স এক্স এ কাটা 4, 6 6 36, 36 4 যোগ করলে হয় কত? 40। এখন আমরা লিখতে পারি যে বা এক্স প্লাস 1/x রুট এই সাইডে পাঠিয়ে দিলে হবে কত? 40। এখন আমরা যদি √40কে ভাঙি একটু, ঠিক আছে, বা এক্স প্লাস 1/x সমান সমান 4×10 = 40, অর্থাৎ একটা হবে আমাদের বর্গ, আর একটা তো বর্গ করা যাবে না, পরে এগুলো সম্পূর্ণটা বর্গ করে ফেলতাম। তাহলে 2 × 2 = কত? 4, 2√10। এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর কত? 2। তাহলে আমরা সমীকরণ এক্স প্লাস সরি এক্স মাইনাস 1/x এর মান পাইলাম 6, এক্স প্লাস 1/x এর মান পাইলাম 2√10, নাকি? এই দুটো মান আমরা পাইলাম। আচ্ছা, তোমরা যারা তুলনায় তুলে নাও। ওকে, এরপর আমরা এখন প্রদত্ত রাশি লিখব। দেখো, এই অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। প্রদত্ত রাশি সমান আমরা লিখতে পারি, আচ্ছা লিখতে পারি কি দেওয়া আছে কত? এক্স টু দি পাওয়ার 8 - 1 বাই এক্স টু দি পাওয়ার 4। শুরুতে যে ভাঙাটা দেখাইলাম ওইভাবে ভাঙবা।
তাহলে এক্স টু দি পাওয়ার 8/x⁴ মাইনাস 1/x⁴। যারা ভালো বুঝে ভালো, তাদের এই লাইনটা লেখার কোনো দরকার নেই। সরাসরি লিখবা x⁴ মাইনাস 1/x⁴। এবার তাদেরকে ভাঙা একটু, স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিয়ে যাবে। নিয়ে গেলে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে যে a প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি। এবার তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে নিয়ে যাবে। নিয়ে গেলে দাঁড়াবে কি? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 a বি। এখানে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, এই লাইনটা দাঁড়ায় এক্স মাইনাস 1/x এ আমরা মান পাইলাম কত? 6। 6 স্কোয়ার প্লাস 2, এখানে কত? 6 ইন্টু 2√10। তাহলে 6 6 36, 36 কত? 38। এখানে 6 থেকে কত? 12। তাইলে এখানে দাঁড়ায় কি? ইন্টু 12√10। 12 দ্বারা তুমি যদি 8কে ভাগ করো, সরি গুণ করো, গুণ করলে দাঁড়ায় 38 যদি গুণ করো দাঁড়ায় হচ্ছে 456√10। আমাদের মান নির্ণয় করতে বলছিল তারা। তাহলে সুতরাং x⁴ সমান সমান 456√10। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারলাম? আচ্ছা, আসো তারপরের সমাধানে যাই। এবার ঘ নম্বরের সমাধান। গ নম্বরে বলছে যে, কি বললো গ নম্বরে? 2 নং এর সাহায্যে প্রমাণ করতে বলছিল আমাদের, নাকি? তাহলে হবে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস, সরি, এ স্কোয়ার সমান সমান দেওয়া আছে কত? 17 প্লাস 12√2 হলে এর সাহায্যে আমাদের প্রমাণ করতে বলছিল যে a⁵ প্লাস 1/a⁵ সমান সমান 6700 কত? 26। এখানে না আমাদের ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এবং এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব। এই অঙ্কটা অনেকভাবে করা যায়। দেখি আমি তোমাদের সহজ নেমে করাইতে পারি কিনা। আসো, আগে আমরা একটু এটাকে ভাঙি। আমরা এখানে লিখতে পারি যে কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে, আগে আমরা এ এবং 1/a, এই দুটোর মান আগে আমাদের লাগবে এখানে। ঠিক আছে? তাহলে দেওয়া আছে এ স্কোয়ার সমান সমান 17 প্লাস 12√2, এটা দেওয়া আছে। এখন আমরা এখানে যদি ভাঙি, কেমনে ভাঙবো? এটা একটা বিশাল বড় প্রশ্ন। এ স্কোয়ার সমান সমান, আচ্ছা খেয়াল করো, এটা যে ভাঙাটা, উম এখানে যে 12√2 আছে না, 12√2 ঠিক থাকবে। তোমরা একটু চিন্তা করো, এই স্কোয়ারটা কখন সরবে? যখন আমার এই পাশে একটা স্কোয়ার থাকবে, রাইট? এই পাশে একটা স্কোয়ার আসলে তো এটা সরবে। এখন আমাদের যদি স্কোয়ারটা আনতে হয়, আমরা একটু লাইন এক্সটেন্ডেড করি। একটা লাইন, দুইটা, তিনটা। আমাদের লাগবে কারে? আমাদের লাগবে হচ্ছে, ধরো এক মিনিট, এখানে একটা জিনিস একটু বোঝো। আচ্ছা, আমি ভাবছিলাম এটা অন্য নিয়মে করা যাবে, এটা আলাদা নিয়ম। এখানে দেখো কি আছে, 17 প্লাস 12√2 আছে। প্রথমটারে ছেড়ে দাও তুমি, এই যে পরে যে মানটা আছে না, তাই নিয়ে তো তুমি একটু চিন্তা করো, দেখো তো। যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, আমাদের সূত্রটা কি দাঁড়ায়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2, তুমি সূত্রের একটা 2 বসাও, ভালো করে বুঝি, সূত্রের একটা কি বসাও? 2 বসাও। তাহলে 2 বসাইলা, তুমি যে 12 আছে না, এই 12টা একটু ভাঙবা।
ভালো করে বোঝো, √2 কিন্তু ঠিক থাকবে, তুমি শুধু কারে ভাঙবা, বারোরে ভাঙবা। 2, এখন এ লাগবে, বি লাগবে, সূত্রের 2 তো আমরা দিয়ে দিলাম। কোন দুটো সংখ্যা নিলে আমি এ আর বি পাই? দেখো তো, 12 পাই, 2 পাইছি। এখন আহ, আমরা জানি কি 3 × 4 = 12, 3 × 4 = 12, 3 × 4 যদি 12 হয়, তাহলে আমরা এই যে 4 যদি ভাঙি, 2, অলরেডি একটা 2 আছে, আর একটা 2 নিয়ে আসলাম, × 3। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে 2 আগে বসাবো না 3 আগে বসাবো? এখানে হচ্ছে তোমার সবচেয়ে সুবিধা হয় যেটা, বড় মানটাকে আগে বসানো, ছোট মানটাকে পরে বসানো। তাহলে তোমরা এখানে কি লিখতে পারো, 2 × 3 × 2 √2। দেখো তো, 3 × 2 = 6, 6 × 2 = কত, 12। এখন তুমি খেয়াল করো, এই 3 কে ধরলা এ, এই 2 কে ধরলা কি, বি। তাহলে তুমি যদি a² + 2ab + b² সূত্রে নিয়ে যেতে চাও, তুমি সূত্র অনুযায়ী, ভালো করে বুঝো কি অনুযায়ী, সূত্র অনুযায়ী তুমি তাহলে ভাঙো। এবার ভাঙলে কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে a+b² তো। তাহলে দেখো তো, তার একটু ভাঙি, আমি এখানে একটু ভাঙি এটা, হ্যাঁ, তারপরে ওখানে লিখতেছি, এটা হচ্ছে রাফ করতেছি। তোমরা পরে করে একটু রাফটা করে নিও, সুবিধা হবে এটা করতে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে a² = a², তাহলে a² বলতে কি, 3² + 2, 3, 2 √2 + 2 স্কোয়ার। তাহলে লাইনটা এটা দাঁড়ায় না, 3 × 3 = 9, প্লাস 3 × 2 = 6, 6 × 12 √2 প্লাস 2 × 4, 9 4 যোগ করলে কত হয়, 9 10 11 12 13 হয়। সরি, এটা তো হয় না এভাবে। আচ্ছা, যেহেতু আমার 8 মিলাইতে হবে এখানে, না, এখানে লাগবে 8, কিন্তু 8 এভাবে হয় না। এবার একটু ভাঙার ট্রাই করি আমরা, আসো। 17 যেহেতু মিলে না, এখানে আমাদের আরো 4 লাগে। যদি আরেকটু 4 লাগে, আমার কাছে 2 ছাড়া কোনো গতি নাই। এখন আমি যদি এখানে লিখি যে 2√2³ এখানে মানে কি, মানে হচ্ছে 2³ মানে কত আমাদের, 8। আর এই যে 2³ এটারে ভাঙলে কি দাঁড়ায়, 1 2 3, অর্থাৎ 8 ঠিক থাকলো। 8 ঠিক থাকলে এখানে কত দাঁড়ায়, 2√2 দাঁড়ায়। সরি, কিউব না, স্কোয়ার। স্কোয়ার দাঁড়ালে 2 × 2 = কত, 2 × 2 = 4, √² কাটা, × 8, 4 × 2 = 8। অর্থাৎ তুমি এখানে লিখবা কত, তুমি এখানে লিখবা হচ্ছে 2√2²। তাহলে তোমার এই যে দেখো, 2√2 সম্পূর্ণ রেখে বি ধরতে হবে। বুঝতে পারলাম? মানে এখানে যা আছে এগুলোর ভিতর থেকে তোমার ভাঙাইতে হবে। আমি দেখো এবার লিখি, তাহলে আমার শুরুতে হবে 9, প্লাস, তারপরে কত হবে, 12√2 প্লাস 8। এবার 9কে যদি ভাঙাই কত দাঁড়ায়, a² প্লাস 2 3, তারপর যে 2√2 এটাকে ধরছিলাম আমরা বি, প্লাস 2√2²। আর এখানে আমরা লিখে দিতে পারি সরাসরি যে 3 প্লাস 2√2²। এবার ওই পাশ থেকে যদি স্কোয়ার স্কোয়ার কাটা যায়, কাটা গেলে থাকতেছে a = 3 প্লাস 2√2। এটা গেল। তোমরা যদি এই ভাঙনটা বুঝতে পারো না, ম্যাথ মোটামুটি ইজি। না বুঝতে পারলে আরেকটু তোমরা তাই না, ভিডিওটা আরেকবার দেখো, স্কিপ করে যেও না দয়া করে, যদি পরীক্ষায় আনসারটা করতে চাও। এটা গেল আমাদের এর মান। এখন আমরা লিখতে পারি যে, এখন 1/a যদি লিখি, এটা বিপরীত হবে। তাহলে 1 উপরে 1 দিলাম, নিচে কত হবে, 3 প্লাস 2√2, বা নিচে যে মানটা আছে এটার বিপরীত মান দ্বারা উপরে এবং নিচে কি করবো আমরা, গুণ করে দেবো। তাহলে 3 প্লাস 2√2 আছে, 1 আগে লিখলাম, 3 প্লাস 2√2 আছে, তার বিপরীত হচ্ছে 3 মাইনাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2। উপরে নিচে কাটা গেলে আবার আগের লাইনটা দাঁড়াইতেছে আমাদের। এবার আমরা নিচে লিখতে পারি কত, a+b ইন্টু a-b। তাহলে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে হচ্ছে 3² মাইনাস 2√2², আর উপরে থাকছে 3 মাইনাস 2√2 থাকছে। তাহলে 3 3 কত,
9 আর 2√2 মানে আমরা 8 একটু আগে পাই আসলাম, তাহলে আমার 9 থেকে 8 বিয়োগ করলে কত দাঁড়ায়? 1 দাঁড়ায়। আমরা সরাসরি লিখতে পারি 3 মাইনাস 2√2। তো যদি এক্সামে তোমাদের এমসিকিউ আসে, তোমরা এর মান যা থাকবে তার বিপরীত মান হবে, জাস্ট এটা মাইনাস প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। আমরা এতটুকু কভার করলাম। এবার আমাদের লক্ষ্য হচ্ছে, যেহেতু আমাদের আহ, এটা খেয়াল করো, এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5, এটা ভাঙা যায় কিভাবে? এ কিউব প্লাস 1 বাই এ কিউব, আবার এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। এই দুইটা মেথডে তোমার নিয়ে যেতে হইব। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, আমরা একটু পরে সূত্রটা দেখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে, আমরা একটু আগে অ্যাপ্লাই করছি। আমরা এই দুইটাই যদি অ্যাপ্লাই করি, আমাদের আলটিমেটলি এ প্লাস 1 বাই এর মানটা লাগবে। তো আমাদের এ প্লাস 1 বাই এর মানটা আমরা লিখে নিই, বের করে নিই। সুতরাং এ প্লাস 1 বাই এ সমান সমান কত দাঁড়ায়? 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2 প্লাস 2√2 মাইনাস 2√2 কাটা, 3 3 যোগ করলে দাঁড়ায় কত? 6। এই অবধি আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এই অবধি যদি বুঝতে পারি, আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। ওকে, একটু খেয়াল করি। আমরা এখন লিখবো যে আগে ওগুলোর মানগুলো আমরা আলাদা করে বের করে নিই। হ্যাঁ, লিখবো যে তাহলে বা এখন এ কিউব প্লাস 1 বাই এ কিউব, আমি একটু আগে দেখালাম যে আমাদের এটাকে যদি ভাঙি, এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 কে ভাঙলে অলওয়েজ এই যে কিউব আর স্কোয়ারটা আসে, এটা একটু মাথায় রাখবা। ভাঙলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। সূত্রটা মনে থাকবে। সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এবার খেয়াল করো, এখানে আমরা লিখবো এ প্লাস 1 বাই, আচ্ছা, এ প্লাস 1 বাই এর মান মনে হয় 6 ছিল। 6, হ্যাঁ 6 ছিল। তাহলে লিখতে পারি যে 6 কিউব মাইনাস 3 ইন্টু 6। 6 কিউব করলে দাঁড়ায় 216 মাইনাস 3 কত? 18। হিসাব করলে দাঁড়ায় 198। এটা গেল। আচ্ছা, গেল এটা। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা শিখলাম? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে 6 স্কোয়ার মাইনাস 2, 6 6 36, 36 থেকে 2 গেলে থাকে কত? 34। এখন এই মেথডটা একটু মনে রাখবা প্লাসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? প্লাসের ক্ষেত্রে। আই রিপিট, শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে। দেখবো যে সুতরাং এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 সমান সমান এই যে এ কিউব প্লাস 1 বাই এ কিউব, এটার সাথে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মান গুণ করবা। গুণ করার পরে এই যে এ প্লাস 1 বাই এ, এই মান থেকে মানটা কি করে দিবা? বিয়োগ করে দিবা। তাহলে বিয়োগ করলে কত? আচ্ছা দেখো মান গেলে কত ধরে? 198 ইন্টু 34 মাইনাস 6। ক্যালকুলেটরটা কই? একটু ক্যালকুলেটরটা তো। আচ্ছা, আমরা যদি 34কে 198 দ্বারা গুণ করি, গুণ করলে দ্বারা হচ্ছে 6732। 6732 মাইনাস 6, 32 থেকে 6 বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 6700, 6 7 32 মাইনাস 6, 6726, 6726। ঠিক আছে, আমাদের প্রমাণ কিন্তু এটাই করতে বলছিল 6726, তাহলে আমাদেরকে প্রমাণিত না?
অনেক গেটে না এই যে এই লাইনটা অনেকভাবে করছে। তো আমি একটু তোমাদের সহজলভ্য করার জন্য এই নিয়মটা অ্যাপ্লাই করলাম। তো যদি ভালো লাগে এই নিয়মটা তোমরা লিখে রাখতে পারো, শিখে রাখতে পারো, অনেক বড় বড় ম্যাথের ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। তো যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটা বেশি দীর্ঘ হয়ে গেল, কিন্তু তোমরা বেসিকটা আশা করি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি আসসালামু আলাইকুম।